সুইডেনের সর্বদক্ষিণের প্রান্ত, এর আগেও হয়তো আমি ভিডিওটা দিয়েছি, তো আজকেও আমরা এখানে সুন্দর ওয়েদার ঘুরতে এসেছি। সর্বদক্ষিণের শহর এবং সর্বদক্ষিণের ভূমি বলা যায় সুইডেনের। এটা হলো স্মিগেহুক বলে এটাকে। এটা একটা সমুদ্রের তীরবর্তী একটা ছোটোখাটো একটা বন্দর টাইপের, অথবা বলা যায় এটা একটা ছোট একটা পোর্ট বা বন্দর, যেটা এখানে আসলে পোর্ট বন্দর কিছুই বলা যাবে না। এটা হলো আপনার এখানে জেলেপাড়া ছিল, আগে জেলেরা এখানে মাছ ধরে এখানে এই প্রসেস করতো, স্টিম দিয়ে এই মাছগুলো প্রসেস করতে। এখন আমরা এই যে সামনে কালো ছোট্ট ঘর দেখা যাচ্ছে, এই কালো ঘরটা হলো মাছ ধরে এনে এটাকে স্টিমড করা এবং এই ধোয়া দিয়ে এটাকে প্রসেস করে এই ঘরের মধ্যে এই কাজগুলো করা হতো। এগুলো স্মৃতি হিসেবে এখন জাস্ট প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এবং এই যে এইখানে যে এই স্থাপনাটা দেখা যাচ্ছে, এটা হলো সেই স্টিম করার মেশিন। এটা এখনও করা হয়, কিন্তু আগেকার শত শত হাজার বছর আগে এখানে তাই করা হতো, কিন্তু ওইটাকে এখন একটু উন্নত ভার্সন করে এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। যেটার মধ্যে ধোঁয়া তৈরি করা হতো, কাঠ দিয়ে আগুন জ্বালে, ওই ধোঁয়ার গরমে মাছগুলো স্টিমড হয়ে তারপর খাদ্য উপযোগী করা হতো। তো এই সুন্দর শহরটা, এখানে স্মিগেহুক, এখান থেকে দাঁড়িয়ে সমুদ্র দেখার ব্যবস্থা আছে। তারপর আমরা ওই পারে পোল্যান্ড দেখতে পাবো, যদি দূরবীন দিয়ে ওরা অনেকে দেখতেছে। এখানে বসার ব্যবস্থা আছে। তো সমুদ্র তীরবর্তী জায়গাটা অদ্ভুত। এখানে একটা কফি শপ আছে, এখানে বসে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে। এবং এখানে ছোট একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা পাথর দিয়ে বাঁধানো। এবং এখানে আজকে একটা স্পেশাল জিনিস, যে আজকে এই অত্র এলাকার যত জমিদারি গাড়ি আছে, মানে যারা বড় লোক আগেকার দিনের ধনকুবের ছিল, তারা তাদের গাড়িশালায় যে গাড়িগুলো সংরক্ষণ করে, শৌখিন গাড়ি আর কি, যারা শৌখিন লোক তারা শখের বসে যে গাড়িগুলো অনেক পুরনো, এগুলো হয়তো 70, 80, 90, 100 বছরের পুরনো গাড়ি। বেশ, এটা ফোর্ডের একটা গাড়ি। তো এগুলো প্রদর্শনীর জন্য এখানে রেখে দিয়েছে। তারা শখ করে আসলে ঘুরতে আসছে, কিন্তু মনে হয় আজকে এখানে স্পেশাল কোনো একটা দিন, যে এখানে এগুলো শো করতেছে আর কি, শৌখিন। এটা অবশ্য নতুন গাড়ি। এটা এখানেও দেখা যাচ্ছে কফি শপ থেকে বের হইল লোকজন কফি খেয়ে। তো আমরা এখানে আজকে ঘুরতে এসেছি, সবাইকে জানাই।